আচ্ছা তোমরা বলো তো, এই যে তোমরা যে ভয়ঙ্কর মায়াবী দৃশ্যখানা দেখতে পাইলে, এটার মানে কি? মানে হাতে কি করতেছে জানি না। মূর্খ অশিক্ষিত বর্বর তোরা তো কিছুই জানো না। দেখতেছি হাতে যেটা করতেছে সেইটা হচ্ছে কি দুধ দিয়ে দুধ দুচ্ছে। অনেক দিন কোনো ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ অত্যাধিক পরিমাণে কাজের চাপ। আমার তো ওই চামড়ার ব্যবসা না যে এরম খুলে দিয়ে এরম করলাম আর ফেসবুকেতে গদগদায় টিয়া চলে আসলো। সৎ পথে কষ্ট করিয়ে কামাই করে তারপরে খাওয়া লাগে। এত কষ্ট করবে কয়সে কিডা? তো যাই হোক, ঘন কথার হুগা না মারি, তোমরা বাস একটা কথা বলি দাও, বাবুরে সব আসো কেমতে? খারাপ না, ভালো। দাঁড়াও, মনটা তোমাদের আরো ভালো করে দিচ্ছি। শুধু মন না, মনের সঙ্গে সঙ্গে আজকে তোমাদের তনু টনটন হয়ে যাবে। কি করছো তুমি? আজকে হ্যাঁ, মনের সঙ্গে সঙ্গে আজকে দনু টনটন হয়ে যাবে, কারণ আজকে যাত্রাপালার মূল চরিত্র হচ্ছে রাশিয়ান বাবি। রাশিয়ান বৌদি, এটা কিসের দুধ গো? মানে এত পাতলা দুধ আগে তো দেখিনি। ছোট দুধ দেখিছি, কিন্তু এত পাতলা দুধ তো দেখিনি। বলছি কিসের গো? গরু, মহিষ, ছাগল না তোমার? সেটা তো করা যাবে না ভাই। এইরকম 2-4খানা সিনাল জাউরা কাউরা বৌদি যদি আমাদের গ্রামের মধ্যে থাকতো রে, জীবনটা পুরো আমাকে জিঙ্গালালা হয়ে যাইতো রে। তোমার লজ্জা শরম বলে কিছু নাই? দেখো দিন মরা মিনসে কেমন কথাবার্তা বলতেছে। হাতে যৌবন বিক্রি করে আর আমরা কিনবো। হাতে হচ্ছে যৌবনের দোকানদার আর আমরা হচ্ছে খদ্দের। এখানে কেনা বেচা চলতেছে, লজ্জার তো কোনো ব্যাপার নাই। খুব পেঁচ মারা শিখে গেছো তাই না? এরা হচ্ছে যৌবনের হোলসেল ডিলার। রাস্তা ঘাটে, মাঠে এবং খাটে যেই জায়গা সুযোগ পায়, হ্যাঁ তারা নিজেদের যৌবন পাইকারি দরে বিক্রি করে দেয়। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এই যে সাদার বৌদির সঙ্গে যেই ভোদর মার্খা মানুষটারে দেখতে পাইতেছো, হাতে হচ্ছে এই বৌদির ভাতার, কিন্তু আসলে হচ্ছে হাতে তার বউর দালাল। বউরে দিয়ে ব্যবসা করাই হাতে গিলতেছে। বলতেছি দাদা, বৌরি দিয়ে ব্যবসা করাই খাইছ ভালো কথা, কিন্তু ব্যবসার মধ্যে একটু পরিবর্তন আনো, একটু টেকনিক চেঞ্জ করো। দেখা ব্যবসায় গদগদায় টাকা আসতেছে। কিসের কথা করছো? বলতেছি বৌরি খালি ফেসবুকের হাটে বিক্রি করলে হইব, ফেসবুকের ইউজারদের খাটেও বিক্রি করা শুরু করো। দেখবা টিয়া তোমার বউর হুগা দিয়ে ঝরঝর ঝরঝর করে বেরোচ্ছে। তো তোমরা তো জানো রোজ ভিডিও করি আর রোজ দুধ দিয়ে স্নান করি, সেজন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো বৌদি, আমরা মুখ কইতে পারি, কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝি যে দুধ দিয়ে স্নান করলে ভালো হইবে না মুখ দিয়ে। কিন্তু আমরা এই জিনিসখানা কোনো মতেই বুঝতে পারতেছি না যে তুমি 3 বেলা দুধ দিয়ে স্নান করতেছো, এত দুধ পাচ্ছ কোয়ান্তে? মানে কে তোমাকে এত দুধ দিচ্ছে? তোমার যা সাইজ দেখতেছি, ভাড়া করে যদি ঘোষ দিয়েও দুয়াই, দুধতে 1 পোয়ার বেশি তো বার হইবে না। তোমরা হয়তো অনেকেই ভাবতেছো আমি হয়তো এই রাশিয়ান বৌদিরে রোস্ট করতেছে, কিন্তু না, আমার এই রাশিয়ান বৌদিরে লইয়ে কোন রকম রাগ অভিমান কিচ্ছু নাই। কেন তারে লইয়ে কোনো রাগ অভিমান নাই শুনবা নাকি? থাক, তোমার আর সে কথা কওয়া লাগবে না, তারপরেও একটু শোনো প্লিজ। দেখো যেই সময় এসে আমার মতন ভরা পুরা অভাগা সিঙ্গেল সলদের দিকে কোনো মায়ের তাকায় পর্যন্ত না, সেই সময় এসে এই ডবকা রাশিয়ান বৌদি নিমন্ত্রণ করে আমাদেরকে তার বাথরুমের মধ্যে ডাকতেছে। শুধু বলে করব তো চলে আসো। আরে রাশিয়ানের বাথরুমে চলে আসো। বৌদি খারাপ, আমরা আসতে। এই শোনো,
যে যে আমার সঙ্গে যাবা গছাগছ করে চলে আসো। আর তোমাদের যৌবনের দিব্যে আসার আগে খুসা মারিয়ে ফলো শেয়ার সাবস্ক্রাইব যা পারো করে দিয়ে চলে আসো। আর এখন কাম করো, হাতের সামনে গিরিশ, পুরা মোবিল, সর্ষের তেল, শ্যাম্পু, হারপিক যা আছে গছাত করে টানে লই এসো। আজকে খালি শব্দ হবে, শব্দ। আসো।